ভাইরে ভাই, বাংলাদেশের হেড কোচ থমাস ডুলিও নাকি ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে চায়, কিন্তু সেটা হলো ওনার দ্বিতীয় পছন্দ। ওনার প্রথম পছন্দ হলো বাংলাদেশে 3-4টা দল নিয়ে আসা, ভালো ভালো দল, এবং তাদের বিপক্ষে আসলে একটা 3 জাতি বা 4 জাতি টুর্নামেন্ট খেলা, যেহেতু বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই জন্য উনি চাইতেছে বাংলাদেশের মাটিতে আসলে 3-4টা ম্যাচ খেলার জন্য, যাতে বাংলাদেশের প্রস্তুতিটা ভালো হয়। এবং এই বিষয়ে কিন্তু উনি এতদিন পর ওনার মুখ খুলছেন। উনি কি বলছেন আসলে এই বিষয়ে, আমি সেই সম্পূর্ণ বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই পেজটা ফ্লো দিয়ে সাথেই থাকবেন। তো থমাস ডুলি বলতেছে, আমি কখনো বলিনি যে আমি ফিফা এশিয়ান কাপ খেলতে চাই না। অবশ্যই আমি খেলতে আগ্রহী। ভালো মানের দল যদি বাংলাদেশে এসে খেলে তাহলে আমি এখানে খেলতে চাই। এশিয়ান কাপ টুর্নামেন্টের বাইরে যদি বাংলাদেশে কোনো ভালো ভালো দল এসে ম্যাচ খেলতে চায়, তাহলে উনি সেটা খেলতে আগ্রহী। কারণ দেশের সমর্থকদের সামনে গড়ের মাঠে খেলতে চায় এবং সাফের জন্য নিজের মাঠে প্রস্তুতি নেওয়াটাই গুরুত্বপূর্ণ। উনি যেটা বলতেছে যে গড়ের মাটিতে অনেক দর্শক থাকবে, লোকাল দর্শক, যারা নাকি মাঠে উপস্থিত থেকে খেলা দেখবে। এবং বাংলাদেশের মাটিতে যদি খেলাগুলো হয়, বাংলাদেশের মাঠে, যেই মাঠে আসলে সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রিপারেশনটা বা প্রস্তুতিটা ভালো হবে, উনি যেটা বলতেছে। তবে যদি ভালো দল না আসে, তাহলে পরবর্তী সুযোগ হিসেবে এশিয়ান কাপ খেলতে চাইবো। বাংলাদেশে যদি ভালো ভালো দল নিয়ে আসা সম্ভব না হয় সাব চ্যাম্পিয়নশিপের আগে ম্যাচ খেলার জন্য, তাহলে উনি আসলে এশিয়ান কাপ টুর্নামেন্টে খেলতে চাই দ্বিতীয় অপশন হিসেবে। ওনার কাছে প্রথম অপশন হলো গড়ের মাটিতে ভালো একটা দল নিয়ে আসা এবং তাদের বিপক্ষে আসলে গড়ের সমর্থকদের সামনে খেলা। তো উনি আরও বলতেছে, তাই অবশ্যই আমি এশিয়ান কাপ খেলতে আগ্রহী। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলা দারুণ ব্যাপার হবে, এটা খুব ভালো অভিজ্ঞতা। তো উনি যেটা বলতেছে, আমি যেটা বুঝলাম, ওনার কথা হইলো যে উনি চাইতেছে ঘরের মাটিতে ভালো ভালো 3-4টা দল নিয়ে আসা। তো আমি কিন্তু আগে যেটা জানতে পারছিলাম, থমাস ডুলি চাচ্ছিল বাংলাদেশের যে র্যাঙ্কিং 181, তার চাইতে আরও ছোটো ছোটো যে দলগুলো আছে, যেইগুলোর সঙ্গে বাংলাদেশ শিওর শট জিতবে, সেই সকল দলগুলোরে নিয়ে আসা, বাংলাদেশের 3 জাতির বা একটা 4 জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা। এবং সেইখানে যদি বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতে ভালো পারফরমেন্স করে, তাহলে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একটা পজিটিভ দিক থাকবে, এমনটাই উনি মনে করতেছে। তো এখন কিন্তু উনি এটা বললো যে আমি আসলে কখনোই বলি নাই যে আমি ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে চাই না, কিন্তু এই টুর্নামেন্টটাকে উনি ওনার দ্বিতীয় পছন্দ বা দ্বিতীয় পদক্ষেপ হিসেবে রাখছে। এবং উনি যেটা ক্লিয়ারিফাই করলো সেটা হলো, উনি চাচ্ছে 3-4টা ভালো দল বাংলাদেশে আসুক, বাংলাদেশের মাটিতে, গড়ের মাটিতে যে দর্শকগুলো থাকবে সবার সামনে বাংলাদেশ খেলুক, এবং সেইখান থেকে ভালো একটা প্রিপারেশন নেক, এবং সাব চ্যাম্পিয়নশিপে সেই প্রিপারেশনটা যাতে কাজে লাগে। এবং গড়ের মাটিতে খেললে অবশ্যই বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে, এবং সাব চ্যাম্পিয়নশিপও সেটা কাজে লাগবে, এটা অবশ্যই উনি ঠিক কথা বলছে। এবং অন্যদিকে যদি আমরা দেখি, উনি যেটা বলতেছে যে যদি ভালো টিম বাংলাদেশে না আনতে পারি, তাহলে আমরা দ্বিতীয় অপশন হিসাবে আমরা ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্টে খেলবো, যেহেতু সেখানে মালয়েশিয়া আছে, তারপরে সিঙ্গাপুর আছে, ইন্দোনেশিয়া আছে, এই দলগুলোর বিপক্ষে খেলা অবশ্যই কঠিন একটা বিষয়ও হবে, আবার বাংলাদেশ দলের জন্য ভালোও হবে। তো দেখা যাক আসলে ফাইনালি কী রেজাল্ট আসে। বাংলাদেশ ফুটবল দল আসলে এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে যায় কিনা, নাকি বাংলাদেশে কয়েকটা ছোটো ছোটো দল নিয়ে আসে আসলে তারা সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে তারা খেলবে, সেটা সময় বলে দিবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা আসলে কী চান? আপনারা মন থেকে কী চান, যে বাংলাদেশ এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলুক, নাকি বাংলাদেশের ঘরের মাটিতে 3-4টা দল নিয়ে আসুক এবং সেখানে তারা প্রস্তুতিমূলক ম্যাচ খেলুক সাব চ্যাম্পিয়নশিপের আগে? আপনাদের কী চাওয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।